Assalamu alaikum. How are you, my all students? Hope you are well. By the grace of Allah, I am also fine. Today, welcome in all class at the time of COVID-19. And from my speech, from my words, you can identify me easily. After some days, your exam will be started. So be careful about your study. Sorry to say, the situation of COVID-19 is decreasing day by day, and it is totally uncertain and obscure. So stay home, read sincerely, practice your lesson, pray to Almighty to save us, pray to Almighty to save the coronavirus, to remove the family, to remove the society, remove the country and whole world. Today I am discussing about the using of verb 1, verb 2 and verb 3 in the field of right verbs. This grammatical item is very important for you because it will come in the semester exam. So look at the whiteboard. Now you can find number 1, they come to play with us daily. Number 2, sometimes he disturbed me. Number 3, the girl looked beautiful. Number 4, the stars shine at night. Number 5, it rained in a rainy season. Number 6, ice float on water. Number 7, I go to her oblique him twice a week. Number 8, the pen belong to me. তো এখানে আমরা দেখতেছি যে যদি আমরা দেখি যে কোনো সেন্টেন্সের ভিতর ডেইলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, সামটাইমস এই অ্যাডভার্বগুলো থাকে তাহলে ওই সেন্টেন্স ভার্ব 1-এ হবে। যেমন বলা আছে নাম্বার 1-এ দে কাম টু প্লে উইথ আস ডেইলি। তো ডেইলি থাকার কারণে এটা ভার্ব 1-এ হবে। তো দে কামই হবে। You cannot change, you cannot add s or yes with come because they is third person plural. Number 2, sometimes he disturbed me. Sometimes এটা হচ্ছে মাঝে মাঝে সে আমাকে ডিস্টার্ব করে। তো যখন সামটাইমস থাকবে, যেমন জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, সামটাইমস, অফেন থাকবে, তখন এটা ভার্ব 1-ই হবে। তো এটা হবে ডিস্টার্বস বিকজ হি ইজ থার্ড পারসন সিঙ্গুলার। তো কী হবে? ডিস্টার্বস। নাম্বার 3, দ্য গার্ল লুক বিউটিফুল। মেয়েটি দেখতে সুন্দর দেখায়। লুকস, লুক মানে দেখি, লুক মানে দেখায়। তো আমরা আরও জানবো যে জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, সামটাইমস ছাড়াও যদি কোনো সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ অথবা অ্যাজুয়াল ট্রুথ অর সায়েন্টিফিক ট্রুথ হয় তাহলে সেটাও ভার্ব 1-ই হবে। তো ইট রেন ইন রেনি সিজন, এটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ, যে বৃষ্টির দিনই বৃষ্টি হবে। তো এটা হবে রেইনস। নাম্বার 6, আইস ফ্লাট অন ওয়াটার, এটা সায়েন্টিফিক ট্রুথ, যে বরফ পানিতে ভাসে। তো এখানে হবে ফ্লাটস বিকজ আইস ইজ থার্ড পারসন সিঙ্গুলার। নাম্বার 7, আই গো টু হার অর হিম টুয়াইস এ উইক, তার কাছে আমি সপ্তাহে 2 বার যাই। এটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। তো এখানে হবে আই গো, অনলি গো হবে যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন। নাম্বার 8, দ্য পেন বিলং টু মি, এটাও হ্যাবিচুয়াল ট্রুথ, যে কলমটির মালিকানা হচ্ছি আমি। তো এটা হবে বিলংস বিকজ দ্য পেন ইজ থার্ড পারসন সিঙ্গুলার। এখন ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হওয়ার জন্য দুটো শর্ত আছে। অবশ্যই সেন্টেন্সটা ভার্ব 1-এ হতে হবে এবং হি, শি, ইট, দ্যাট মিনস আইটি ইট অর এনি থার্ড পারসন সিঙ্গুলার, যেমন করিম, রহিম, মাই ফাদার, মাই মাদার অথবা আলামিন, এই টাইপের কোনো সিঙ্গেল নাউন থাকলে তখন ভার্বের সাথে
you can add as or yes with the principal verb এবং অবশ্যই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস ভার্ব ওয়ানে হতে হবে। এবার যাচ্ছি আমরা দ্বিতীয় পয়েন্টে। এখানে বলা আছে আবারও, উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স। ওকে, এখানে উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স। নাম্বার 2, let him go now. Number 3, we cannot but laugh. Number 4, my parents let me participate in the program. এখানে my parents let me participate in the program. Number 5, let us know it. Number 6, write an essay. Number 7, Runa came here to see me. তো এখানেও দেখা যাচ্ছে যে মাস্ট মানে মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড। এছাড়া উড বেটার, উড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এই টাইপের কোনো অক্সিলারি দ্যাট মিনস মডাল অক্সিলারি ভার্ব থাকলে ব্র্যাকেট ভার্বটি অবশ্যই ভার্ব ওয়ানে হবে, সাবজেক্ট যে পার্সনই থাক। তো এখানে নাম্বার 1 দিয়ে আরও আছে যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ক্ষেত্রেও রাইট ভার্বটা দ্যাট মিনস ব্র্যাকেট ভার্বটা ভার্ব ওয়ানে হবে। তাছাড়া টু, ইন অর্ডার টু যদি বাম পাশে থাকে, ডান পাশের ব্র্যাকেট ভার্বটা অবশ্যই ভার্ব ওয়ানে হবে। তো এখানে বলা আছে নাম্বার 1 দিয়ে উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার, আমরা অবশ্যই আমাদের টিচারদেরকে বা শিক্ষকদেরকে সম্মান করি বা করব। তো এখানে যেহেতু মাস্ট মডাল অক্সিলারি ভার্ব, তো এখানে এটা ভার্ব ওয়ানে হবে, মানে দ্যাট মিনস রেসপেক্টই থাকবে। নাম্বার 2 এ বলা আছে লেটাস মানে প্রস্তাব করা, আর লেট ইউএস আস, লেটাস মানে প্রস্তাব করা, তো লেটাস গো আউট, চলো বাইরে চলে যাই। আবার লেট একই স্পেলিং, লেট মানে অনুমতি চাওয়া বা অনুমতির মতোই, যে লেট হিম গো নাও, তাকে চলে যাওয়ার অনুমতি দাও এখন, বা অনুমতি দেন এখন। যেহেতু লেট, তো লেটের পরে এই গোয়ের কোনো চেঞ্জ হবে না, যেহেতু লেট হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডাল অক্সিলারি ভার্ব। উই ক্যান নট বাট, ক্যানট মানে পারি না বা পারবো না, বাট মানে কিন্তু এখানে ক্যান নট বাট মানে না করে পারলাম না। তো নাম্বার 3 তে বলা আছে উই ক্যান নট বাট লাভ, আমরা না হেসে পারলাম না, অর্থাৎ ক্যান নট বাটের পরে ভার্ব ওয়ান হবে, মানে ব্র্যাকেট ভার্বটি ভার্ব ওয়ানই হবে, অর্থাৎ এখানে হবে শুধুই লাভ, LAUGH, লাভ। নাম্বার 4, মাই প্যারেন্টস লেট মি, আমার আব্বু আম্মু লেট অনুমতি দিয়েছে আমাকে পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রামে অংশগ্রহণ করতে। যেহেতু লেট মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ পার্টিসিপেটে কোনো এস, ইএস, আইএনজি, ডি, ইডি, এস অ্যাড হতে পারবে না, অতএব এটা হবে মানে নো চেঞ্জ। মাই প্যারেন্টস লেট মি, শুধু পার্টিসিপেট হবে, যেটা আছে ওটাই, যে পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম, মানে অ্যান্সারটা হবে শুধুই পার্টিসিপেট ভার্ব ওয়ানে। নাম্বার 5, লেট আস নো ইট, চলো আমরা এটা জানি, এটা প্রস্তাব করা, লেট আস। যেহেতু লেট দেওয়া আছে তাই নো কোনো চেঞ্জ হবে না, নোই থাকবে। নাম্বার 6, রাইট অ্যান এসে, একটা এসে লিখো, রাইট অ্যান এসে, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইম্পারেটিভ। এখানে অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস মিন করলে শুরুতে ব্র্যাকেটবন্দি ভার্ব থাকলে এবং সেটা যদি ইম্পারেটিভে হয় তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, মানে রাইট অ্যান এসে। এছাড়া হতে পারে হেল্প মি, আমাকে সাহায্য করো, প্র্যাকটিস দ্য ওয়ার্ক, কাজটা বেশি বেশি প্র্যাকটিস করো, প্র্যাকটিস ইউর হোমওয়ার্ক, অল কাইন্ড আর ইম্পারেটিভ। তো এখানে রাইট অ্যান এসে যেহেতু ইম্পারেটিভ,
অতএব শুরুতে ব্র্যাকেট ভার্ব থাকলে এটা আইএনজি হবে না, রাইটই থাকবে, বিকজ ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। রুনা কাম হেয়ার টু সি মি, টু এর পর যে কোনো প্রিপোজিশনের পরেই ভার্বের সাথে আইএনজি হয়, বাট টু এর পর কখনো আইএনজি হবে না। টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, তো টু প্লাস ভার্ব মানে দ্যাট ইজ ভার্ব ওয়ান। তো আমি আগেই বলেছি যে টু অর ইন অর্ডার টু এর পর কখনোই আইএনজি অ্যাড হবে না, ভার্ব ওয়ানে হবে। তো এটাই হলো রুনা কেম হেয়ার টু সি মি, রুনা এখানে এসেছিল আমাকে দেখতে। দৃশ্যমান সেন্টেন্স পাস্টে, কিন্তু টু সি এর পর সিটা হবে ভার্ব ওয়ানে, মানে রুনা কেম হেয়ার টু সি মি, রুনা এখানে এসেছিল আমাকে দেখতে। তো কি পাচ্ছি আমরা এখানে, যে কোনো সেন্টেন্সের ভিতর জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, সামটাইমস অথবা ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ট্রুথ অথবা অ্যাজ ইউজুয়াল কোনো কমেন্টস যা ঘুরে ফিরে আসে অথবা সায়েন্টিফিক ট্রুথ। তাছাড়া দ্বিতীয় দফায় পাচ্ছি যে এনি মডাল অক্সিলারি ভার্ব, তার বাইরে ক্যান নট বাট অর কুড নট বাট, এছাড়া টু, ইন অর্ডার টু অথবা ইফ ইউ ফাইন্ড ইম্পারেটিভ সেন্টেন্স, তখন আমরা এই সবগুলো আইটেমই ভার্ব ওয়ানে করব। এরপরে আমরা এখানে আসতেছি নাম্বার 8, আলিফ ডাজ নট ড্র দ্য পিকচার। নাম্বার 9, কামাল ডিড নট ডু দিস বিফোর। নাম্বার 10, এটা একটা আগেই বলা হয়ে গিয়েছে যে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আর একটু বলে রাখি যে ডাজ নট, ডিড নট অর ডু নট, যদি ডু নট এরপরে ডান দিকে যদি ব্র্যাকেট করা কোনো ভার্ব থাকে রাইট ফর্মের গ্রুপে অথবা যে কোনো গ্রামাটিক্যাল আইটেমে বা যে কোনো রিটেন ইংলিশে, তখন ওইটা অবশ্যই ভার্ব ওয়ানে হবে। মানে আমি বলছি যে ডাজ নট, ডিড নট, ডু নট এরপরে ব্র্যাকেট ভার্ব অবশ্যই ভার্ব ওয়ানে হবে। যেমন বলা হচ্ছে আলিফ ডাজ নট ড্র দ্য পিকচার, আলিফ ছবিটি অঙ্কন করেনি বা করে না, তো আলিফ ডাজ নট ড্রই থাকবে। নাম্বার 9, কামাল ডিড নট ডু দিস বিফোর, পূর্বে কামাল এটা করেনি, তো ডিড নট ডুই থাকবে, বাট ইট ইজ পাস্ট টেন্স। নাম্বার 10, হেল্প মি, হয়তো এটা আগের মতোই আছে যে ইম্পারেটিভ সেন্টেন্স হেল্প মি, দ্যাট মিনস হেল্পই থাকবে। এবার আসতেছি ভার্ব টু এর ক্ষেত্রে। নাম্বার 1-এ বলা আছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার বি এ কিং। নাম্বার 2, শি গিভ দ্য নিউজ ইয়েস্টারডে। নাম্বার 3, লাস্ট উইক আই গো টু খুলনা। Number 4, last year I see him. Number 5, when my mother was alive, she always walked in the park. তো আমরা কীভাবে বুঝতে পারবো যেটা ভার্ব টুতে হবে? ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, প্রিভিয়াস ডে, এইসবের ক্ষেত্রে অবশ্যই কোনো রাইট ভার্বের যে ভার্বটা থাকবে ব্র্যাকেট ভার্ব, ওইটা অবশ্যই ভার্ব টুতে হবে। নাম্বার 1-এ বলা আছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার বি এ কিং, এক রাজা ছিলেন। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, তো এখানে হবে দেওয়া আছে বি হবে ওয়াস, যেহেতু এটা ভার্ব টুতে করতে হবে। তো নাম্বার 2-এ বলা আছে শি গিভ দ্য নিউজ ইয়েস্টারডে। ইয়েস্টারডে দ্যাট মিনস সে গতকাল আমাকে নিউজটি দিয়েছিল, তো এই গিফটটা হবে ভার্ব টু। গিভ, গেভ, গিভেন, এটা হবে গেভ, GAV, গেভ। নাম্বার 3, লাস্ট উইক আই গো টু খুলনা, এটা হবে লাস্ট উইক, এটা অ্যান্সারটা হবে ওয়েন্ট, লাস্ট উইক আই ওয়েন্ট টু খুলনা। নাম্বার 4, লাস্ট ইয়ার আই সি হিম, যেহেতু লাস্ট ইয়ার বলা আছে তাই এটা হবে SAW, লাস্ট ইয়ার আই স হিম। নাম্বার 5, হোয়েন মাই মাদার ওয়াজ অ্যালাইভ,
যখন আমার মা জীবিত ছিলেন, শি অলওয়েজ ওয়াক ইন দ্য পার্ক, উনি সবসময় পার্কে হাঁটাহাঁটি করতেন নিয়মিতভাবে। এটা হবে ওয়াকড। এখন মনে হতে পারে যে জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, মানে অলওয়েজ এই টাইপের কোনো সেন্টেন্স দেওয়া থাকলে আমরা ধরে নেই যেটা ভার্ব ওয়ানে হওয়ার কথা ছিল, শি ওয়াক্স। কিন্তু সিচুয়েশন বা কোনো প্রেক্ষাপট যদি ভার্ব টুতে থাকে তাহলে ওই সেন্টেন্সটা ভার্ব টুতেই হবে। এখানে বলা শুরুতে ক্লু দিয়ে দেওয়া হয়েছে, প্রথম ক্লোজে বলা আছে হোয়েন মাই মাদার ওয়াজ অ্যালাইভ, যখন আমার আম্মু জীবিত ছিলেন, মানে পৃথিবীতে এখন উনি নাই। তো শি অলওয়েজ ওয়াক ইন দ্য পার্ক, তিনি নিয়মিতভাবে পার্কে হাঁটাহাঁটি করতেন, অতএব এটা হবে ওয়াকড, WLKD ওয়াকড। যদি এরকম থাকতো শি অলওয়েজ ওয়াক ইন দ্য পার্ক হোয়েন মাই মাদার ওয়াজ অ্যালাইভ, এটা না থাকতো তাহলে শুধু হতো ওয়াক্স। যেহেতু এখানে ক্লোজ দেওয়া আছে যে আমার মা যখন জীবিত ছিলেন, অতএব অলওয়েজ থাকলেও এটা ভার্ব টুতেই হবে, ওয়াকড। এবার নেক্সট সিরিয়াল, ইট ইজ হাই টাইম হি লিভ দ্য প্লেস। নাম্বার 2, ইট ইজ মেনি ইয়ার সিন্স আই টু মিট হার, to meet or meet. Number 3, Kamrul speaks as if he know everything. Number 4, he behaves as if he be a mad. Number 5, as soon as the thief saw the police, he ran away. Number 6, if you disturb me, I would complain your mother. তো এখানে আমরা ভার্ব টু প্র্যাকটিস করছি। তো এখানে হবে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ মেনি ইয়ার্স, ইট ইজ মেনি মান্থ, ইট ইজ মেনি সিজনস, অথবা অ্যাজ ইফ, অ্যাজ দো। এছাড়া কন্ডিশনাল সেন্টেন্সে সেকেন্ড ক্লোজে উড, কুড, মাইট যদি মেনশন করা থাকে তাহলে অবশ্যই ওই রাইট ভার্ব বা ব্র্যাকেট ভার্বটা ভার্ব টুতে হবে। তো প্রথমেই বলা আছে যে ইট ইজ হাই টাইম, বাংলা মিনিং হচ্ছে ইহাই উপযুক্ত সময়। তো এটা কন্ডিশন হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ মেনি ইয়ার্স, ইট ইজ মেনি সিজন, ইট ইজ টাইম। এই টাইপের কোনো ক্লোজ দেওয়া থাকলে পরবর্তী যে ডান পাশে ভার্ব দেওয়া থাকে ব্র্যাকেট ভার্ব, এটা ভার্ব টুতে করতে হবে। তো ইট ইজ হাই টাইম হি লেফট দ্য প্লেস, এটাই উপযুক্ত সময় সে এই জায়গা বা এই প্লেস ত্যাগ করেছিল। নাম্বার 2, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই টু মিট হার, এটা হবে শুধুই ম্যাট, MAT ম্যাট ভার্ব টুতে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ম্যাট হার। Number 3, Kamrul speaks as if he know everything. As if, as though মানে যেন, বাংলা মিনিং হচ্ছে যেন। as if, as though বাংলা মিনিং হচ্ছে যেন। as if এর বাম পাশের ক্লোজ যদি ভার্ব ওয়ানে থাকে তাহলে অ্যাজ ইফের পরের অংশটুকু মানে ব্র্যাকেট ভার্বটুকু ভার্ব টুতে হবে। আই রিপিট, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম ক্লোজটা যদি ভার্ব ওয়ানে থাকে তাহলে পরবর্তী ব্র্যাকেট যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই ভার্ব টুতে হবে। তো কামরুল স্পিক্স, কামরুল কথা বলে যেন সে সব কিছু জানে, এটা হবে নোয়ের ভার্ব টু নিউ, KNEW, নিউ। নাম্বার 4, হি বিহেভস অ্যাজ ইফ হি বি এ ম্যাড, সে এমন আচরণ করে যেন সে একটা পাগল। বাট হি ইজ নট এ অরিজিনাল ম্যাড, মানে সে অরিজিনাল পাগল না, মানে তার কথা বলার প্রেক্ষাপটে তুমি তাকে টাইটেল দিয়েছ যে যেন সে একটা পাগল। তো বি ইকুয়াল টু এম ইজ আর ওয়াজ ওয়ার, যেহেতু তুমি তাকে টাইটেল দিয়েছ, টাইটেলের ক্ষেত্রে ওয়ার বসাতে হবে। অ্যাজ ইফের আগে ভার্ব ওয়ান, পরটা ভার্ব টু, ঠিক আছে, কিন্তু এখানে লিখতে হবে ওয়ার, যেহেতু সে অরিজিনাল ম্যাড না, তাই অ্যান্সারটা হবে হি বিহেভস, সে এমন আচরণ করে, অ্যাজ ইফ যেন, হি ওয়ার এ ম্যাড, যেন সে একটি পাগল।
যেহেতু সে অরিজিনাল পাগল নয়, তাই বিয়ের জায়গায় হবে ওয়ার, এটা হবে ভার্ব টুতে। As soon as the thief saw the police, he ran away. As soon as এ দুইটা ক্লোজ দেওয়া আছে, প্রথম ক্লোজ যদি ভার্ব টুতে হয়, পরেরটা ভার্ব টুতেই হবে। As soon as the thief saw the police, পুলিশ দেখা মাত্রই, চোরটি পুলিশ দেখা মাত্রই সে পালিয়ে গেল, রান হবে আরিয়ান রেন। মানে as soon as এর প্রথম অংশ যদি ভার্ব টুতে হয়, পরের ক্লোজটাও ভার্ব টুতে হবে। দ্যাট মিনস রানটা RAN র্যান হবে ভার্ব টুতে। নাম্বার 6, ইফ ইউ ডিস্টার্ব মি আই উড কমপ্লেন ইউর মাদার। যদি তুমি আমাকে ডিস্টার্ব করো, আমি কমপ্লেন করব তোমার আম্মুর কাছে। কন্ডিশনাল সেন্টেন্স, তো কন্ডিশনাল সেন্টেন্সের পরবর্তী ক্লোজটা যদি উড, কুড, মাইট এই টাইপের মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, তাহলে প্রথম অংশটা হবে ভার্ব টুতে। তো ইফ ইউ ডিস্টার্ব হবে, আই রিপিট, কন্ডিশনাল সেন্টেন্সের পরের ক্লোজটা যদি উড, কুড, মাইট দিয়ে ফিল আপ করা থাকে বা লিখা থাকে, মেনশন করা থাকে, তাহলে প্রথম ব্র্যাকেট ভার্বটা ভার্ব টুতে হবে। ইফ ইউ ডিস্টার্ব হবে DISTURB, ডিস্টার্ব। মানে ইফ ইউ ডিস্টার্ব মি আই উড কমপ্লেন ইউর মাদার। যদি তুমি আমাকে ডিস্টার্ব করতে, আমি হয়তো তোমার আম্মুর কাছে কমপ্লেন বা অভিযোগ করতাম। নেক্সট, ভার্ব 3, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল। নাম্বার 1-এ লেখা আছে হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। নাম্বার 2, দ্য গ্লাস ব্রেক্স বাই রাজীব, অর দ্য গ্লাস ওয়াজ ব্রেক বাই রাজীব। নাম্বার 3, ফ্রুটস সেল ইন দ্য মার্কেট, অর দিয়ে লেখা আছে ফ্রুটস আর সেল ইন দ্য মার্কেট। Number 4, I have just finished the work. Number 5, I have got my hair cut. Number 6, we got our car repaired. তো আমরা এখানে প্র্যাকটিস করছি ভার্ব 3, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল। নাম্বার 1-এ বলা আছে যে হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, মানে যে কোনো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, এটা অবশ্যই প্রিন্সিপাল ভার্বটা ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপলে হবে। তো নাম্বার 1-এ বলা আছে হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, উইল হ্যাভ ফিউচার পারফেক্টে, এটা হবে ফিনিশ হবে ভার্ব 3-তে। তো এটা হবে ফিনিশড, FINISHED, ফিনিশড। নাম্বার 2, দ্য গ্লাস ব্রেক বাই রাজীব। তো যে কোনো পারফেক্ট টেন্সের পাশাপাশি যদি এই সেন্টেন্স প্যাসিভ ভয়েসে থাকে, তাহলে সেটাও ভার্ব 3-তেই হবে। এবং পজিটিভ ভার্ব মানে একজনের কাজ আরেকজনের দিয়ে মানে করালে, সেটাও প্রিন্সিপাল ভার্ব 3-তেই হবে। নাম্বার 2-এ বলা আছে দ্য গ্লাস ব্রেক্স বাই রাজীব, গ্লাসটা রাজীব দ্বারা ভাঙ্গা হয়েছে, এই জন্য হবে দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই রাজীব। এখানে দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই রাজীব এটা প্যাসিভ ফরম্যাটে, আর ওই ক্ষেত্রে বা ওই সিচুয়েশনে ব্রেক্সটা হবে অক্সিলারি ভার্ব একটা অ্যাড করে, তারপরে তোমাকে অবশ্যই এটাকে পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 করতে হবে। এই জন্য দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই রাজীব। নাম্বার সেম নাম্বার পরে লেখা আছে দ্য গ্লাস ওয়াজ ব্রেক বাই রাজীব। পরীক্ষাতে দুইভাবে থাকতে পারে যে ইউ ক্যান ফাইন্ড অক্সিলারি ভার্ব বিফোর দ্য প্রিন্সিপাল ভার্ব, অর ইউ ক্যান ফাইন্ড উইদাউট অক্সিলারি ভার্ব। তো অ্যান্সার একই হবে। নাম্বার 2-এর ওরে লেখা আছে দ্য গ্লাস ওয়াজ ব্রেক বাই রাজীব, তোমাকে আর ওয়াজ লিখতে হবে না, তোমাকে লিখতে হবে ব্রোকেন। নাম্বার 2-এর এটা সেম অ্যান্সার ব্রোকেন, অরের অ্যান্সার ব্রোকেন, বিকজ বোথ আর প্যাসিভ ফরম্যাট, প্যাসিভ ভয়েসে লিখা। মানে অক্সিলারি ভার্ব লেখা থাকলে তোমাকে লিখতে হবে না, আর লেখা না থাকলে তোমাকে মেনশন করতে হবে। নাম্বার 3, ফ্রুটস সেল ইন দ্য মার্কেট, এখানে এটাও প্যাসিভ ফরম্যাটে, কিন্তু এখানে বাই লেখা নাই। ফ্রুটস সেল ইন দ্য মার্কেট, মার্কেটে বা বাজারে ফল বিক্রি করা হয়, ফ্রুটস প্লুরাল, তাই হবে ফ্রুটস আর সোল্ড ইন দ্য মার্কেট। তোমার অ্যান্সারটা হবে আর
sold. Fruits are sold in the market. Same answer, sold. এখানে অক্সিলারি ভার্ব লেখা আছে আর এই প্রেক্ষাপটে তোমাকে শুধু সোল্ড লিখলে চলবে, এটা ভার্ব 3 দিয়ে করলে চলবে। ফ্রুটস আর লেখা দরকার নেই, সোল্ড ইন দ্য মার্কেট। অর্থাৎ নাম্বার 3 তে প্রথমটা হবে আর সোল্ড আর সেকেন্ড অনলি সোল্ড, যেহেতু আর মেনশন করা। নাম্বার 4, আই হ্যাভ জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। এইমাত্র আমি কাজটি শেষ করেছি। তো আমি আগেই বলেছিলাম যে কোনো পারফেক্ট টেন্সের প্রিন্সিপাল ভার্ব 3 হবে। আই হ্যাভ জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা, এটা হবে ফিনিশড, FINISHED, ফিনিশড। এখন কথা হচ্ছে যদি হ্যাভ দেওয়া না থাকে, আই জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, তাও হবে হ্যাভ জাস্ট। মানে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, এই টাইপের অ্যাডভার্ব যদি অ্যাড করা থাকে, লেখা থাকে, তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে এবং অবশ্যই প্রিন্সিপাল বা ভার্ব দিতে হবে। কিন্তু হ্যাভ লেখা আছে, তারপর সেম অ্যান্সারই হবে যে ফিনিশড। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি ক্লিয়ার লেখা থাকে তাহলে এটা ভার্ব 3 তে হবে। এখন ক্লিয়ার লেখা নাই, শুধু মেনশন করা আছে যে আই জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাভ নাই, আই জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, তাও হবে আই হ্যাভ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক। হ্যাভ দেওয়া আছে, ওই সেম অ্যান্সার ফিনিশড। নাম্বার 5, আই হ্যাভ গট মাই হেয়ার কাট। এটা বাংলা মিনিং হচ্ছে যে আমি আমার চুল কাটাইয়াছি, কাটি না, কাটাইয়াছি অন্য কারোর মাধ্যমে। তো আই হ্যাভ গট মাই হেয়ার কাট। কাট ইজ কাট বিকজ ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, কাট কাট কাট, পুট পুট পুট। তো তোমরা এটা আগে পড়েছো হাই স্কুলে। তো এটা হবে আই হ্যাভ গট মাই হেয়ার কাট, কাট ইজ কাট, মানে শুধু কাট হবে। নাম্বার 6, উই গট আওয়ার কার রিপেয়ার। আমরা আমাদের গাড়িখানে রিপেয়ার করা আছে, পজিটিভ ভার্ব, এটা হবে রিপেয়ার্ড, REPAIRED, রিপেয়ার্ড। মানে আমি রিপেয়ার করিনি, রিপেয়ার করিয়েছি বা করিয়েছিলাম, এটা হবে উই গট আওয়ার কার রিপেয়ার্ড। নেক্সট, I have a smartphone made in China. Number 2, I will buy a book write by Nazrul. Number 3, I know speak English. Number 4, my cousin wanted the pictures to be removed. The sun having rise. Farmers went to the field. তো আমরা পড়াচ্ছি বা আমরা শিখতেছি যে কখন কখন ভার্ব 3 হবে। তো এখানে এটাও ভার্ব 3 হবে এখানে, যে কোনো কাজ আগে কমপ্লিট করা আছে, যার রেজাল্ট আমরা এখন পাচ্ছি বা আমরা এই রেজাল্ট বা এটা মানে রেজাল্টটা নেব বা এটা তৈরি করা অবস্থায় আছে, জাস্ট আমরা নেব, বিক্রি করব অথবা কিনবো, এরকম টাইপের হলে তখন এই ব্র্যাকেট ভার্বটা ভার্ব 3 হবে। তাছাড়া টু বি, বিং, হ্যাভিং, এগুলো যদি বাম পাশে দেওয়া থাকে, ডান পাশের ব্র্যাকেট ভার্বটা অবশ্যই ভার্ব 3 হবে। নাম্বার 1, আই হ্যাভ এ স্মার্টফোন মেক ইন চায়না। অ্যান্সার হবে মেড। আমার একটা স্মার্টফোন আছে চায়নার তৈরি। চায়নাতে মোবাইল ফোনটা অলরেডি তৈরি করেই ফেলছে, জাস্ট এটা তৈরি করা অবস্থায় আমার কাছে, আমার পকেটে অথবা আমার টেবিলের উপর আছে। তো আমি তো আগেই বললাম যে যেই জিনিসগুলা বা কোনো আইটেম বা ম্যাটেরিয়ালস যা আগে থেকেই তৈরি করা কিন্তু আমাদের কাছে আছে, অথবা আমরা কিনবো অথবা আমরা রেখে দিলাম, এগুলো সবগুলো ওই ব্র্যাকেট ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। তো আমার আছে একটা স্মার্টফোন মেড ইন চায়না, চায়নার তৈরি, কারণ মোবাইল ফোনটা আগেই তৈরি করা। নাম্বার 2, আই উইল বাই এ বুক রাইট বাই নজরুল। আমি একটা বই কিনবো যা নজরুল লিখেছে। তো আই উইল বাই এ বুক রিটেন বাই নজরুল। কবি নজরুল ইসলাম বা কাজী নজরুল ইসলাম উনি আগেই এটা লিখে ফেলছেন, ওই তৈরি করা বইটাই আমি কিনবো, এর জন্য হবে আই উইল বাই এ বুক, রিটেন বাই নজরুল। রিটেন হচ্ছে ভার্ব 3 পাস্ট পার্টিসিপল,
made of past participle, verb 3. Number 3, I know speak English. ইংলিশ আমি আগে থেকেই জানি, এই জন্য আমি অন্য কাউকে বলতেছি যে আমি জানি কি স্পোকেন ইংলিশ, কারণ আমি স্পিক আগে থেকেই করতে পারি, এই জন্য হবে আই নো স্পোকেন ইংলিশ। স্পোকেন হবে ভার্ব 3। নাম্বার 4, মাই কাজিন ওয়ান্টেড দ্য পিকচার টু বি রিমুভ। আমার কাজিন চাচ্ছিলেন পিকচারগুলো রিমুভ করা হোক, দূর করা হোক। টু বি, হ্যাভিং, বিং এর পর ভার্ব 3 হবে, এই জন্য হবে রিমুভড। Number 5, the sun having rise, farmers went to the field. The sun having risen, farmers went to the field, কারণ having এর পর verb 3 হবে। So you follow the rules, you practice sincerely in home, in your reading room, and if you practice seriously, I think you get some benefit in your exam. And thanks for today. May Allah bless you. Thank you. Assalamu alaikum.